নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব ভাজা মশলা দিয়ে ঘুগনির রেসিপি ভিডিও। ঘুগনি আমরা প্রায় সকলেই ভালোবাসি, তা এই ঘুগনি স্বাদে এবং গন্ধে একেবারে অতুলনীয় খেতে হয়। তো আপনারা কিভাবে ঘুগনি বানান অবশ্যই জানাবেন, আর আমি কিভাবে বানান দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে। তো প্রথমে আমি মটরগুলো প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। আমি ঘুগনিটা খুব কম সময়ে বানিয়েছি, আপনারা এই প্রসেসে বানালে খুবই কম সময়ে ঘুগনিটা বানাতে পারবেন। আমি মটর এবং আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তবে আলুগুলো একটু সাইজে বড় করে নিয়েছি। মটর এবং আলু আমি একই সঙ্গে সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দেব আমি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 কোয়া রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করলে ঘুগনির স্মেলটা ভালো হয়। তো আমি এখানে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর একটু জল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে আমি এখানে 4টে সিটি দিয়েছি, মটরের উপর নির্ভর করবে কতটা সিদ্ধ হবে সেরকম বুঝে। তো আমি এখানে ভাজা মশলাটা রেডি করে নেব। এখানে আমি ধনে নিয়েছি, জিরে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। এই ভাজা আর এখানে একটা স্টার অ্যানিসও নিয়ে নিয়েছি। এখানে কাঠ মশলা আর এলাচও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নিতে হবে, শুকনো খোলার মধ্যে ভালো করে ভেজে নিয়ে আমি মশলাটা এই ভাজাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তার মধ্যে আমি মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, মটরগুলো একদম খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে পেঁয়াজ দিয়ে দেব আর টমেটো দিয়ে দেবো। দিয়ে আমি পেঁয়াজ টমেটোগুলো একসঙ্গে ভেজে নেব। তো পেঁয়াজ টমেটোগুলো ভাজা হতে থাকবে, ততক্ষণে আমার ওই যে মশলাগুলো আমি পেস্ট করে নেব মিক্সিতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এই মশলাটা আমি কিন্তু সব জিনিসের মধ্যে ইউজ করতে পারবো। তো আমি ঘুগনির মধ্যে এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো আপনারা এই মশলাটা করে নিয়ে ঘুগনি বানালে খুব সুন্দরই টেস্ট হবে। তো আমি দিয়ে দেব নুন, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা যে যার স্বাদ মতো দেবেন, যে যেমনভাবে ঝাল খান বাড়িতে যাদের তেমনভাবেই ঝালটা দেবেন। তো আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো ঝাল দিয়ে দিয়েছি। এবার দিয়ে আর আদা বাটা রসুন বাটা 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে ভালোভাবে সব মশলাগুলো মিশিয়ে নেব। এখানে ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি, আর এখানে জল দিয়ে মশলাগুলোকে সব একসঙ্গে কষিয়ে নেব। যেহেতু অল্প না, জল দিলে মশলাগুলোকে একটু ধরা ধরা মতো হয়ে যাবে, কড়াইয়ে লেগে যাবে। তো মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা না আসে। তো মশলাগুলোকে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। একেবারে দোকানের স্বাদকেও হার মানাবে এই ঘুগনি। এখানে আমি ওই যে ভাজা মশলাটা করে রেখেছি 1 টিস্পুন মতো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দুর্দান্ত সেন্ট, আর কোনো গরম মশলা এখানে ইউজ করতে হবে না, খুব সুন্দর সেন্ট আসবে এই যে ভাজা মশলা। তারপরে আমি সিদ্ধ করে রাখা আলু আর মটরগুলোকে ঢেলে দেবো। আলুটা সিদ্ধ আছে কিন্তু ঘেঁটে যায়নি, সেরকমভাবেই সিদ্ধ করতে হবে। আর আলু আর মটরগুলো এরকম সিদ্ধ হয়ে থাকলে, মটরও না ঘেঁটে গেলে খুবই সুন্দর খেতে লাগে। আর মটরগুলো ঘেঁটে গেলে টক টক হয়। তো সেরকম বুঝে মটর বুঝেই সিটিটা দিতে হবে। এখানে আমি 4টে সিটি দিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। যেহেতু আলু মটর দুটোই সিদ্ধ আছে, তা আমি বেশি জল দেব না, কমই জল দেব। আর ঘুগনির একটু ঝোলটা বেশ ভালোই লাগে। এখানে আমি নুনটা আরেকটু দিয়ে দিয়েছি, তো ফুটছে। আর এরকম ঘুগনি দোকানে বা স্কুল কলেজেও আমরা কোনো মেলাতে গেলেও এরকম ঘুগনি কিনে খাই, তবে সেটা খুব একটা স্বাস্থ্যকর নয়। বাড়িতে এরকমভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, এর স্বাদের কোনো তুলনাও হবে না, আর স্বাস্থ্যের জন্য খুব একটা খারাপ নয়, বাড়ির রান্না তো। তো আমি এখানে
হয়ে গেছে, এবার আমি গরম গরম সার্ভ করে দেব। ঝটপট বানিয়ে নেওয়া গেল একদম সুস্বাদু আর ঘরোয়া ঘুগনি। ভাজা মশলা দিয়ে তৈরি করেছি। তো নামিয়ে নেওয়ার পরে আরও একটু ভাজা মশলা দিয়ে আর তার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কেমনভাবে মানে ঘুগনিটা বানান জানাবেন। আর আলু আর মটর একই রকমভাবে সিদ্ধ করে নিয়ে একবার বানিয়ে দেখুন, খুব ঝটফট তৈরি হয়ে যেতে পারে। তো আমার নতুন বন্ধু আর পুরনো বন্ধুদের সকলকে বলছি যে কেমন ভিডিওটা লাগলো আর কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।